গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শেফালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা বিছানা থেকে শুরু করলাম। বিছানা এখন উঠে নেই, কিন্তু উঠছে অনেকক্ষণ আগে। তো বিছানা তোলা হয় নাই, ঘর দুয়ারগুলো পরিষ্কার করা হয় নাই। তো যাই হোক, এখন চলে আসলাম ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে। তো এখন বাজে বেলা প্রায় 9টার কাছাকাছি আর কি। 9টা এখন হয়নি, কিন্তু 9টার কাছাকাছি। তো চলো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো আজকের ব্লগে টুকিটাকি যাই হোক কতটুকু শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? যতটাই পারি শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো চলো, এই যে ছেলে কালকে আসে, এইখানে মোজা, ওইখানে টুপি, এইখানে ওইটা সব কিছু ফালায় দিয়ে রাখছে। তো যাই হোক, এদিকে চলে আসলো বাজারে আনছে হচ্ছে মাছটা আনছে, ওগুলো ঘরে রেখে দিলাম, দিয়ে চলে আসলাম এই যে বতুয়া শাক নিয়ে আবারও রোদ্রে। তো বতুয়া শাকটা এত সুন্দর, বতুয়া শাকটা আজকে মানে সেই লাগতেছে। আর এইদিকে আমার হাতগুলো একদম পাতর হয়ে গেছে, কি জানি না হাতগুলো আমার এইবার শরীরটা মানে একটুখানিতে মানে একদম মনে হয় হাত কাইটে নিয়ে গেলেও কেউ মনে হয় টের পাবো না, মানে এরকম হয়ে যাচ্ছে। একটুখানি জল টল নাড়লে পরে শরীরে মনে হয় ব্লাড কম, এরকম আর কি একটা ব্যাপার। তো তারপর দেখো একদম কাপড় চোপড় ভিজাই, ওখানে তো বতুয়া শাকগুলো রোদ্রে বসে বসে কাটলাম, শরীর হিট হয়ে গেলো। ওইদিকে কাপড় ভিজাই নিয়ে গেলাম চলে একদম নদীতে। তো তাড়াতাড়ি করা হচ্ছে নদীতে যাওয়ার কারণ এই যে এত বড় মোটা জ্যাকেটটা ধুবো করে কদিন ধরে তো ধুতে পারতেছে না, কারণ হচ্ছে ওয়েদারটা এতটাই খারাপ, রোদ ঠোদ উঠে না, মানে বৃষ্টি ভাব আসবে করে আসে না। আর এই জ্যাকেট তো এই রোদ্রেও আজকেও শুকাবে না, তাও 2 দিন লেগে যাবে, মানে এতটা মোটা জ্যাকেট ওর বাবার। তো আজকে ভাবলাম যে চলো একটু, যেহেতু রোদ উঠছে তো রোদটাকে একটু কাজে লাগা যাক, এই জন্য এই যে ধুমাধুম করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর এই যে চলে আসলাম হচ্ছে এই যে রান্না বসাবো। এদিকে আবার দেরি হয়ে যাবে, আনছে হচ্ছে মাছ, আর মাছের সাথে খাবে হচ্ছে দেশি আলুর তরকারি। তো বললো মাছ দিয়ে দেশি আলু দিয়ে রান্না করতে। তো আমি এখন এখানে গ্যাসে আলুটা সেদ্ধ বসাই দিব, সেদ্ধ বসাই দিয়ে ওইদিকে ভাতটা বসাই দিব। এই হচ্ছে এই যে। তো এর মধ্যে আবার দেখতেছি কয়েকটা পচা, তো আধা কেজির মতো আনছে, মনে হয় 1-150 গ্রাম পচায় বের হবে, জানি না, আলুটা দেখে আনে নেই। তো তখনও কতগুলো বের করে ফেলালাম এখনও। তো চলো এখানে হয়ে যাক আলুটা সিদ্ধ, আমি ওইদিকে উনুনটা ধরাই, ভাতটা বসাই দিতেছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে চলে আসলাম এই যে উনুন ধরাইতে। তো প্লাস্টিক আজকে নাই, আজকে কাগজ দিয়ে ধরাচ্ছি, প্লাস্টিকগুলো ছিল শেষ হয়ে গেছে। তো যাই হোক, যেটা দিয়ে ধরাইলেই হইলো। আর ঘরটাকে লিখতে চাইলাম, লিখতে আর পারলাম না, মানে টাইম আর হয়ে উঠলো না। যাই হোক, কালকে লিখবো, আজকে আর টাইম হলো না যেহেতু। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো, আর কি মানে কি বলতে নিলাম আর করে গেল। তো চলো, আমার উনুন ধরে গেছে, এখন আমি হাঁড়িটাকে বসাই দিব। তো চলে আসলাম রান্না বাড়ার শেষে। তো এই দেখো মাছ দিয়ে আলুর তরকারি করলাম, এই যে মাছ দিয়ে আলুর তরকারি যে এরকম করে করলাম। আর তরকারি অনেকটাই বেশি করলাম 2 বেলার জন্য, যাতে হয়ে যায় এই জন্য। আর এখানে বেগুন মাছের তেল দিয়ে হচ্ছে বতুয়া শাকটা দেখলাম বাছলাম তখন, ওই বতুয়া শাকটা ভাজা। এই হচ্ছে রান্না, আজকে রান্না এটাই হয়ে যাবে, এর দিয়েই খাবো। আর রাত্রে খালি ভাজা টাজা যাই হোক করলে একটা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি ছানে যাব, ছান করতে। চলো একবারে দেখা হবে বিকালে, কোথায় কোন জায়গায় তোমাদের সাথে একটু হলেও শেয়ার করব, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো চলো। তো এই যে আমরা বাগানে আসছি বেড়াইতে, তখন বললাম না যে বিকালে দেখা হবে একবারে। তো এখন 4টা বাজে, না 4টা বাজে? 4টা, হ্যাঁ 4টা বাজে। এখন ওই যে বাগানে আসলাম একটু বেড়াইতে। তো ওই যে ঝিলিকের মাঝি দিয়ে যায় আগে, আমি পিছন চলো আমরাও একটু দেখি, কবে থেকে দেখি না, তোমাদেরও একটু দেখাই। এই হচ্ছে বাগান। চলো পরে কথা হচ্ছে।